আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের। সংসদে জ্বালানির দাম কমানোর দাবি জোরালো। নতুন আমদানি নীতি নিয়ে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীতে মানববন্ধন ও বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি। রাজশাহী মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। বাংলাদেশ ক্রিকেট লিগের দীর্ঘ সংস্করণ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের আশ্বাস। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, বর্তমান দেশে জ্বালানির কোনো বড় ধরনের সংকট নেই, তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মজুত করার কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় সাধারণ জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনাকাটা না করার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। সংসদে জ্বালানির দাম কমানোর দাবি। সংসদে আজ জ্বালানির মূল্য কমানোর দাবি উঠেছে। বিভিন্ন সংসদ সদস্য বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। বিশেষ করে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় পণ্যদ্রব্যের দাম বেড়েছে। এই কারণে জনগণের স্বার্থে জ্বালানির দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান জানানো হয়েছে। আমদানি নীতিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ। বাংলাদেশের নতুন আমদানি নীতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি শীঘ্রই বাংলাদেশ সফরে আসতে পারেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক একটি পদক্ষেপ হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক। রাজধানীর সচিবালয়ে আজ সংবাদপত্র মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে গণমাধ্যমের উন্নয়ন, স্বাধীনতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এই সময় সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর বিভিন্ন স্থানে আজ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একটি মানববন্ধনে অংশগ্রহণকারীরা এক অ্যাক্টিভিস্টের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এইচএসসি পরীক্ষা শুরু। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত 21শে এপ্রিল থেকে শুরু হয়েছে। সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে বিপুল উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। এই বছর কয়েক লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। সময়মতো পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চাল, ডাল, তেল ও সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলেছেন, পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে, তবে ভোক্তারা দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের একটি অঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। বিশ্ব নেতারা পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন। এবারে খেলাধুলা সংবাদ। বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু। আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের দীর্ঘ সংস্করণ। দেশের বিভিন্ন দল ও টুর্নামেন্ট অংশ নিচ্ছে।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এই টুর্নামেন্ট নতুন প্রতিভা খুঁজে বের করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।